আপনারা জানেন যে এক্সাইজ ডিউটির একটা ইস্যু ছিল, তাই না? যে 3 লাখ টাকা পর্যন্ত রেঞ্জ, সেটা নাকি এই বাজেটে 4 লাখ টাকা করা হয়েছে। তার মানে আমরা একটা বাস্তবায়ন দেখেছি। আরেকটা আমরা এই এই উন্নয়ন সমন্বয়ের প্রি বাজেট সেশনে আমাদের একটা দাবি ছিল যে আপনারা জানেন যে সুপার ট্যাক্স অন স্টক ডিভিডেন্ড ছিল, যেটা নাকি এবার ব্যাংক এবং এনবিআই কে এখান থেকে রিমুভ করা হয়েছে। কারণ ব্যাংক এবং এনবিএফ এর জন্য আসলে সরাসরি ক্যাশ ডিভিডেন্ড দেওয়া ব্যাংকের জন্য আরও তার যে ক্যাপিটাল এডিকুইসি যে কোশ্চেনটা আসছে, এবং ব্যাংকের যে স্ট্রেংথ তার জন্য ভালো নয়। কিন্তু আমরা যখন নাকি আইন করি তখন ওয়ান সাইজ ফিটস টু অল বলে এগুলো করেছিলাম। তো আমরা আরও কিছু ইস্যুস রেজ করেছিলাম, যাই হোক কিছুটা হলো কাজ হয় আর কি, সেটাই বলছি। আসলে এবারের বাজেট এবং যে বলছিল যে আসলে 13% অফ জিডিপি অফ ইজ দ্য বাজেট অ্যামাউন্ট, আর যেখানে ব্যাংকের কন্ট্রিবিউশন হচ্ছে 60% অফ দ্য জিডিপি। তো আসলে হওয়া উচিত এই এই ব্যাংক এবং ব্যাংকিং সেক্টরেরকে নিয়েই আসলে কিন্তু আলোচনাটা হওয়া উচিত। কারণ বাংলাদেশের ইকোনমি বা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই এরকম। এখানে কিছুক্ষণ আগে এই ঢাকা ইউনিভার্সিটির ফিনান্স, নিজে ফিনান্সের একজন স্টুডেন্ট, সো জনাব শহীদুল ইসলাম জাহিদ বলে যাচ্ছিলেন যে 4টা যে পিলার তার মধ্যে বাংলাদেশে কিন্তু বেসিক্যালি একটাই কাজ করে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। এখানে কোনো মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, সেভিংস বা ক্রেডিট প্রোডাক্ট বা ক্রেডিট ইনস্টিটিউশন নাই আমাদের দেশে। সব কিছুই করতে হয়। আপনি ধরুন পদ্মা ব্রিজ করবেন, তার জন্য ব্যাংক থেকে টাকা দিতে হবে। আবার আপনি যে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট বা আপনি যে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়, সেখানেও ব্যাংকিং করতে হবে। সকল কিছুই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের উপরে। এবং ওই যে ফারুক মনিউদ্দিন ভাই বলছিলেন যে এখানে আমাদের ওই ফাটকাকেও ব্যাংকাররা ডিল করতে হবে, যে আমেরিকান সেই নাগরিক এখানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিনা, আবার গরুর বাজারে যে ওখানে জাল টাকা নিচ্ছে কিনা, সেটাও আমাদেরকে ধরতে হবে। সো আমরা ওই অসহায় বোধ করি কিনা সেই অংশটাতে না যেয়ে বলি যে বাংলাদেশের যে গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট অফ লাস্ট 5 ডিকেডস, এবং যেটার অন্যতম চালিকা শক্তি হচ্ছে প্রাইভেট সেক্টর। এবং আমরা যে এখন বলছি যে আমাদের $500 ট্রিলিয়ন ইকোনমি, তার মানে অনেক ইমপ্রুভমেন্ট তো হয়েছে, অনেক গ্রোথ তো হয়েছে। সো আশা করি যে নেক্সট দিনগুলোতে আমরা এই যে আলোচনা করি, যে এখানে যারা প্যানেলিস্ট এবং বিদগ্ধরা আপনারা আছেন, নিশ্চয়ই এগুলোকে সামনে আরও আগে যাবে। আমি শুধুমাত্র 2-3টা জিনিস এখানে শেয়ার করতে চাই ব্যাংকার হিসাবে আর কি। যে আপনারা জানেন যে এইবারের বাজেট, যেহেতু আমরা সবাই সংখ্যাটা জানি যে বিশাল বড় বাজেট, হ্যাঁ, এই 9,38,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকার যে এখানে রেভিনিউ বলা হচ্ছে, এবং যার মধ্যে নাকি ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, 2,43,000 কোটি টাকা, এবং ব্যাংকিং সেক্টর থেকে যে অংশটা আবার বড় করা হবে 1,12,000, এটা কিন্তু বেস লাইন না। আসলে 1,12,000 যদিও বলা হয়েছে, এটা কিন্তু 2,12,000তেও যাবে। এবং গত 4-5 বছর বা 10 বছরের যে ট্র্যাক, তাই কিন্তু আমাদেরকে বলে দেয়। আপনারা দেখেন যে গত 4-5 বছরের যদি ছোট্ট একটা ডেটা আমরা দেখি যে কি পরিমাণ আমাদের রেভিনিউ বাজেট ছিল এবং কি পরিমাণ রেভিনিউ কালেকশন হয়েছে। যেমন আমরা যে যে আমাদের যে ফিসক্যাল ইয়ারে আমরা এখন আছি, পরের বছরটা পরে বলছি, যে আমরা কিন্তু এই বছরের বাজেট ছিল আমাদের 5,64,000 কোটি টাকা। 10 মাসে করেছি আমরা 3,82,000। খেয়াল করেছেন? তার মানে কি আমরা এখনো কিন্তু 65% না, 2 মাস আরো অ্যাড করলে এটা হয়তো বা 75-76 এর